প্রকৃতির এ অন্যরকম এক রূপ, যা মুগ্ধ না হয়ে কেউ পারবে না। নামগুলো আমাদের চোখে পড়ছে। পর্দায় আপনারা ধোপাদাহ বাজার দেখতে পাচ্ছেন। পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ধোপাদাহ গ্রাম থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ফরিদপুর উপজেলার ড্যামরা থেকে ধুলাউড়ি হয়ে আমরা এই ধোপাদাহ গ্রামে পৌঁছেছি। আবার সাঁথিয়া উপজেলা সদর হতেও 5 কিলোমিটার দূরে এই ধোপাদাহ গ্রামে আসতে খুব বেশি সময় লাগে না। প্রকৃতির এ যেন অন্যরকম এক রূপ। এই ক্যানেলটি পানিতে যেমন টইটম্বুর হয়ে আছে, কচুরি পানাও ঠিক তেমনি ভরপুর হয়ে আছে। ড্যামরা থেকে ধুলাউড়ি পর্যন্ত রাস্তাটা খুব যে একটা ভালো বলা চলে না, মাঝে মাঝেই খানাখন্দ আছে। কিন্তু ধুলাউড়ির পর থেকে এই যে আমরা ধোপাদাহ গ্রামে এসে পৌঁছেছি, এ পর্যন্ত খানাখন্দ নেই বললে চলে। রাস্তাটা বেশ চমৎকার, জার্নির জন্যও বেশ আরামদায়ক। আমরা এখনো সাঁথিয়ার এই অংশে আছি। এই অংশের নাম হলো 5 ধোপাদাহ। এখান দিয়ে যাচ্ছি, অদ্ভুত অদ্ভুত নামগুলো আমাদের চোখে পড়ছে। সত্যিকার অর্থে এই নামগুলো ভীষণ অদ্ভুত। যদিও নতুন কোনো জায়গায় গেলে গ্রাম বা স্থানের নামগুলো আমার কাছে এরকমই মনে হয় যে অন্য যারা আমাদের এলাকায় আসলে হয় এরকমই আমাদের নামগুলো খুব অদ্ভুত করতেছে। আমাদের এরকমই অদ্ভুত মনে হচ্ছে। সাথিয়ার কাছাকাছি চলে এসেছি। আর 4 থেকে 5 কিলোমিটার দূরে সাঁথিয়া বাজার। আমরা 12:30টার দিকে এই 5 ধোপাদাহ বাজারে এসে পৌঁছেছিলাম। কিন্তু অদ্ভুত বিষয়, এখানে একটিও দোকান খোলা ছিল না। একদম শুনশান নীরবতা বজায় ছিল এই বাজারের মধ্যে। আমার জানা মতে গ্রামীণ এই বাজারগুলো সাধারণত ভোর থেকে সকাল 10টা পর্যন্ত চলে। আবার এদিকে বিকাল বা আসরের ওয়াক্ত থেকে রাত 9টা 10টা বা যেগুলো চা স্টল আছে এগুলো অনেক রাত পর্যন্ত চালু থাকে। রাস্তার বাম পাশে একটি রাইস মিল দেখতে পাচ্ছেন, সেখানেও কার্যক্রম বন্ধ। হয়তো দুপুর হওয়ার কারণেই এই শুনশান নীরবতা বজায় আছে। আমরা পথে ঘাটে খুব যে মানুষ একটা দেখছি তা বলা চলে না। আবার যানবাহনের চলাচলও বেশ কম ছিল, ফলে আমরা বেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা মূল ধোপাদাহ যে গ্রামটি আছে সেখানে পৌঁছাতে চাচ্ছি, অর্থাৎ সেই বাজার পর্যন্ত আমরা এই গন্তব্যটা ঠিক করেছিলাম। ধোপাদাহ বাজারের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। বেশ অনেকটা পথ কিন্তু আমরা পেরিয়ে এসেছি। তারপরে এই ধোপাদাহ বাজারের দেখা আমরা পেলাম। ধোপাদাহ, হ্যাঁ, আমরা এই মুহূর্তে আসলে ধোপাদাহ বাজারে আছি। পিছনে ওরা পিছন চলে গেছিল, দাঁড়ায় আছে, আবার রেডি হচ্ছে সবুজ। রাস্তার ডান পাশে ধোপাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা বাজার সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর বিল্ডিংগুলো বেশ পুরনো এবং অনেক দিন হয়ে গেছে। এখানে একটি সাব গেট আমরা দেখতে পাচ্ছি, মূল গেটটা আমাদের চোখে পড়ল না, অথবা এটাই মূল গেট হিসেবে ব্যবহৃত হয় এই বিদ্যালয়ে। আপনারা পর্দায় যে বাজারটি এখন দেখতে পাচ্ছেন এটাই ধোপাদাহ বাজার। এটি 3 রাস্তার একটি মিলনস্থল, অর্থাৎ ত্রিমৌনি। আর এটাই আমাদের এ পর্যন্ত গন্তব্য ছিল। তবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবার শুভেচ্ছা রইল।